তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মাবুদ ও সুতোয় টান দিলে মাবুদ, সুতোয় টান দিলে মাবুদ পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের ভয়ে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমায় খাটলাতে। টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে নাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। লিল্লাহি তাকবীর। আওয়াজটা মহব্বত দিয়ে বলো না, লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ পবিত্র রমজান মাস পার করে তার 6 দিনের মাথায় 26 তারিখে এই দিনটিকে কবুল করে আল্লাহ আমাদেরকে সুষ্ঠু পরিবেশে সুন্দর মানুষের পরিচয় দিয়ে বসিয়ে রেখে ইমানের সাথে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পবিত্র হাদিস ও কোরআনের কথা শোনাচ্ছেন। সে আল্লাহ লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই ও বাবা,
আপনাদের কাছে খুব পরিচিত বড় স্বামী এবং প্রধান বক্তাও সাহেবকে আপনারা অনেকবার দেখেছেন, আর আমিও কিছু কিছু মানুষকে চিনতে পারছি। উভয়ের একটা ভালোবাসা, ভ্রাতৃত্ব। যেই ভালোবাসা ভ্রাতৃত্বের আলোচনার মাধ্যম দিয়ে আমরা চালিয়ে যাব। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি জানি, আপনিও জানেন, কিন্তু আপনি আমার কাছে শুনবেন, ভুলা কথাটা মনে করবেন, আমলে ফিটিং করবেন, এটাই হলো জালসা, নাকি বাবা? আমরা শুনবো এবং আমলে ফিটিং করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যাই হোক, সময় তো দূর দূর করে পার হয়ে চলে যাচ্ছে। আপনাদের আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব। ঈদের পরে সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। রমজান মাসে ডাক্তারের বাড়ি যেতে হয়নি, বেশি খাবার খাননি, গোলমালও হয়নি, তাই না বাবা? ঠিক কথাই। রমজান মাসটা কিসের মাস বলুন দেখি? রহমত, বরকত, ভালোবাসার মাস, তাই না? আচ্ছা, এই রমজান মাসটা আমাদের জন্য বিপদ না আনন্দ? ঠিক করে বলছেন তো? আনন্দ। তো কেমন কষ্ট পেয়েছিলেন বলুন তো? 4টার সময় হাটে গিয়েছিলেন, সারাদিন বাজার করেছেন, 4টা যেমনই বেজেছে মনে হচ্ছে আপনার বাড়ি আসতে পারবেন না, এরকম হয়নি? আসতে পারবেন না, সব ব্যাগকে রেখে দিয়ে গাছের নিচে বসে গেলেন। আল্লাহ, কি করব? রোজা ছাড়তেও পারছি না, আর পানি খেতেও পারছি না, আর বাড়ি যেতেও পারছি না। অনেকক্ষণ বসে বসে রেস্ট করবার পর মনটাতে একটা সিদ্ধান্ত করলেন, আল্লাহ, আমি যদি মরেও যাই রোজা ছাড়বো না। আচ্ছা বলুন তো, এই যে কষ্টটা আপনি করলেন, আমি করলাম, আমরা করছি কি করবার জন্য? কাকে খুশি করবার জন্য? জোরে বলুন, কাকে? আলহামদুলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমরা রোজা করলাম। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যে রোজা করলাম, তারাবির নামাজ পড়লাম, লাইলাতুল কাদার জাগলাম, আমরা কি আল্লাহকে খুশি করতে পেরেছি মনে হচ্ছে? আপনার বিচার আপনি করুন, আমারটা আমি করবো। ও বাবা, এই পবিত্র রমজান মাস, মহব্বতের মাস, দয়ার মাস বিদায় নিয়ে চলে গেল। তো টাইমটা যে পার হয়ে চলে গেল, তো আপনার নিজে নিজে মনে ভাবুন তো, আমি যা ইবাদত করেছি, এই ইবাদত আমি জান্নাতে চলে যাবো, এরকম কারো সাহস আছে? আল্লাহ তো জানে ফজলুদা। তো আল্লাহর সাথে সাথে আপনি যে আমলগুলো করলেন, কিছু মনে পড়ছে যে আমি আল্লাহকে খুশি করতে পেরেছি? চালিয়ে গিয়েছেন জানে আল্লাহ, তাই তো? এটাই বলবেন, রোজা, নামাজ, তারাবি সবকিছু ঠিক করেছি, জানে আল্লাহ কবুল করেছে কিনা। ও আল্লাহর বান্দা, তবু আপনার আমার মনে, আমি 1 মাস সুযোগ পেলাম, আল্লাহ আমাকে সুযোগ দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তোমাকে আমি বড্ড ভালোবাসি, তাই তোমাদেরকে আমি আল্লাহর রোজা দান করলাম। 1 মাস রোজা করলে 3টা অফার তোমাদেরকে দিলাম। একটা হলো, কেউ যদি রোজা করে, ভোর 4টায় সাহারি খায়, সন্ধ্যা 5:30টায় ইফতার করে, এটার নাম হলো রোজা। আল্লাহর বান্দা, এই রোজাটা করে আল্লাহকে খুশি করার জন্য, তো আল্লাহ তার বিগত বছরের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। তাহলে দেখুন, রোজা করার পর আপনি আমি যদি আপনার আমার গুনাহগুলোকে কবরে না ঢোকাতে পারি, যদি আমার জীবনের গুনাহকে শেষ করতে না পারি, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। দ্বিতীয় নম্বর সুযোগ, আল্লাহ বলছেন রোজা করেছো, দেখা যাচ্ছে তোমার গুনাহ মাফ হয়নি, আরো কিছু আছে, হে বান্দা তুমি কাজ কি করো? রাতে তারাবির নামাজ পড়ো। আমরা 30 দিনই তারাবি পড়েছি, কেমন একটা আছে? হাত দেখান তো। একটা, আলহামদুলিল্লাহ, 5-6 জনকে পেয়ে গেছি। 30 দিনই পড়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, যতগুলো লোক হাত দেখালেন, মনে আবেগ লাগলো, ভালো লাগলো। আল্লাহ তোমাকে খুশি করার জন্য 30 দিনই তারাবির নামাজ পড়েছে। যারা 30 দিন তারাবির নামাজ পড়লো, কিংবা আমার তারাবির নামাজ পড়লাম, ভাই ও বাবা, এরপরেও যদি আপনার গুনাহকে আপনি কবরে মিশ্রিত না করতে পারেন, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। তৃতীয় নম্বর অপশন, লাইলাতুল কাদর কে জেগেছি? জেগেছো বাবু? জি জি জি, আমার 2 জন মুরব্বী, আবার কয়েকজন ভাইও হাত দেখেছে। ও বাবা, আমাদের অনেক কিছু ভুল হচ্ছে। আমরা রমজান মাসে রোজা করছি, তারাবির নামাজ পড়ছি, কিন্তু আমরা লাইলাতুল কাদরের জন্য খুব পিছনে আছি। এটার গুরুত্ব মনে হয় আমরা এখনো বুঝিনি। ও বাবা, জানেন আপনি 1 রাতের বিনিময়ে যতদিন বাঁচবেন, তার চাইতে বেশি আপনার নেকি হবে। 1000 মাসের চাইতেও 1 রাতের বিনিময়ে অনেক বেশি নেকি আল্লাহ আপনাকে দিবেন। আপনি বাঁচলে খুব জোর,
60 বছর 70 বছর 62 63 পড়তে পড়তে আপনি মরে যেতে পারেন, তাই কিনা বাবা? দেখুন, আর আপনাকে আল্লাহ 1000 মাসের চাইতে অতি উত্তম নেকি আপনার আমলে দিবে। তাহলে এই আমলটা আমরা 1 মাসের ভিতরে মাত্র 5 দিন কষ্ট করে পেয়ে যাই। তাহলে আমরা এই আমলটা এখনো করতে পারিনি, সামনে বার করব ইনশাআল্লাহ। যদি কপালে আসে রমজান, তাহলে লাইলাতুল কাদার জাগবো, দিয়ে আমার জীবনের গুনাহকে আমি মাফ করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত তো মুসলমানের আমরা করলাম। আর একজন লোক হাত দেখাতো, যখন ঈদের চাঁদ দেখে নিলাম সেদিন মসজিদকে বললাম, মসজিদ আসসালামু আলাইকুম, থাকো আজকে আর 11 মাস আসবো না। কে কে হাত দেখান? এই দেখে চাচা ঝোঁকে তুলে নিয়েছে হাত, নামাজ পড়ে কিন্তু ঝোঁক হয়ে গেছে বাবা না। আচ্ছা, এরকম মুসাল্লি আছে তো? রমজান মাসে জায়গা হচ্ছিল না মসজিদে, আর এখন 2 কাতার হয় না। তার মানে ওই মুসাল্লিরা আসসালামু আলাইকুম মসজিদ, রমজান মাস ছিল, খুব নতুন পাঞ্জাবি পরে টুপি পরে নামাজ পড়ে নিয়েছে, ঝামেলা মিটে গেছে, আর আসবো, ওইরকম মুসাল্লি আছে না ভাই? যাক আলহামদুলিল্লাহ, থাকতেই হবে। আল্লাহ যেন ওকে সারা জীবন ধরে নামাজ পড়ার তৌফিক দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। রমজান মাস পার করে দিয়ে এটা হলো শাওয়াল মাস। এই মাসটার অনেক গুরুত্ব আছে, দাম আছে। কালেকশনের বক্তারা কিন্তু এই ওয়াজ করতে পারে না বাবা। কিছু যে গুছিয়ে আপনাকে কথা বলবো এরকম সময় পাওয়া যায় না, আর আলোচনা করাও হয় না। তার কারণ কমিটির একটা চাপ আছে, আর আপনাদেরকে একটু পরীক্ষা করতে হচ্ছে, একটু বসবেন একটু পরে আবার চলে যাবেন। তো এই ভাবনা চিন্তা করতে গিয়ে বক্তারা মাঝখান থেকে কিছু কথা বলে টাইমটাকে মেকআপ করে নে, দে বাবা দে, ন্যাশনাল ফকির হাত পাতিয়ে দিয়েছে, আপনারা যা পারবেন আল্লাহ খুশি করার জন্য দিয়ে দিবেন, এটাই আমাদের কর্মজীবন, তাই না বাবা? যাক, যেটুক সময় পাবো কিছু বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, এখানে মানুষ হিসাবে আমরা সবাই গণ্য মানুষ, মানুষের মতো মানুষ। বলে কেন? আল্লাহ আপনাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। প্রশ্ন করবেন মাওলানা, মানুষের মতো মানুষ মানে বুঝতে পারলাম না। জি, আপনি মানুষের মতো মানুষ। বলে দুনিয়াতে আরো যে সমস্ত মানুষ আছে ওরা মানুষ, আর আপনি মানুষের মতো মানুষ। বলে কিসের জন্য? বলে একটাই কারণের জন্য, মানুষকে যত আল্লাহ নিয়ামত দিয়েছে সবচেয়ে আপনার কাছে একটা দামি নিয়ামত আছে, যে নিয়ামতটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? যেই দামি নিয়ামতটা আল্লাহ আপনাকে দান করেছেন সেটা হলো ঈমান। ঈমান মুখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাই আপনি মুসলমান, তাই তো না? আল্লাহ কোরআনে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনে মনে আপনাকে একটু বোঝাতে আরম্ভ করলাম। আস্তে আস্তে কথা বলবো, আপনার জীবনের পরিবর্তন হবে, আশা নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পশ্চিম দিকে মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। বন্ধুরে আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি সমস্ত আনুষ্ঠানিকভাবে 4 রাকাত নামাজকে আপনি পড়ে মসজিদ থেকে চলে আসলেন। এই কর্মটা করার পর আপনার মনে মনে একটা ধারণা হয়ে গেল, আমি পৃথিবীর সব চাইতে ভালো কাজ করে আমি পরে দেখিয়ে দিলাম, আমার সব কাজ মেকআপ হয়ে গেল, আমাকে আর কোনো কাজ করতে হবে না। আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজ চালু করে নামাজ পড়ে আপনি বাড়িতে চলে আসলেন। মনে মনে ভাবলেন, আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। না বন্ধু না, আপনার থিওরি ভুল।
আপনার বুঝার ভুল। আপনি যেই কর্মটা করতে আরম্ভ করেছেন অনেক ভুলের সাগরে আপনি ডুবে আছেন গো বন্ধু। আপনাকে আমি বোঝাতে আরম্ভ করলাম, আপনি নামাজ পড়বেন এই কথাটা ঠিক, আপনি রোজা করবেন এটা আপনার ঠিক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আপনাকে একজন ইমানের পরিচয় দেওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য আপনাকে একটা পরিচয়ের মধ্যে থাকতে হবে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার পর যদি আমরা এভাবে ভাবনা করে নিই আমার আর পৃথিবীতে কোনো ঝামেলা নাই, আমি একটা ভালো মানুষের পরিচয় পেয়ে গেলাম, না না না, এটা ভালো মানুষের পরিচয় আপনি টাটকা পেয়ে যাবেন না। আপনাকে চারটা জিনিসকে মাথায় নিয়ে আল্লাহর সঙ্গে বিশ্বাস করে জীবন কাটাতে হবে। প্রশ্ন করবেন বন্ধু, কি চারটা জিনিসকে নিয়ে জীবন কাটাতে হবে? বন্ধুরে আমার, ইমানের পরিধিটাকে, ইমানের ব্যাসটাকে যদি আপনাকে বুঝতে হয় তাহলে সঙ্গে আরো চারটা জিনিসকে বুঝতে হবে। এ আল্লাহর বান্দা, আমরা এক বলে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, এ কথা মানার পর ওয়াল মালায়েকা ওয়াল আখিরা ওয়াল মালায়েকা ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িন, আরো চারটা জিনিসকে যদি এক না করি আপনাকে ঈমানদার বলা হবে না, হবে না, হবে না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি ভুল করে যায় আমাকে দিও ঠায়, যদি ভুল করে যায় আমাকে দিও ঠায়, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আওয়াজ করে বলো না লিল্লাহে তাকবীর। ভাই বাবা, তাহলে আমাদেরকে আল্লাহ দয়া করেছেন, মানুষের মতো মানুষ বানিয়েছেন। এই মানুষের মতো মানুষ হওয়ার সবচেয়ে বড় নিয়ামত যেটা পেয়েছি, সেই নিয়ামতটার নাম হলো ঈমান। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা ঈমান পেলাম, ঈমানের ব্যাসকে পরিধিকে বুঝলাম, সেই দিন থেকে আপনার গুরু দায়িত্ব পড়ে গেল। এই বাবা দেখো, যেই দিন থেকে আপনি আল্লাহকে বিশ্বাস করে নিলেন, রাসূলুল্লাহকে আপনি নবী বলে মেনে নিলেন, সেই দিন থেকে আপনার জীবনের কর্ম ব্যবস্থা, আপনার কর্মজীবনটা একটু আলাদা হয়ে গেল। আপনার গোটা পৃথিবী যেই দিকে চলবে ওই দিকে আপনি চলতে পারবেন না। বন্ধুরে, আপনার এই গোটা পৃথিবী যেই দিকে দৌড়বে আপনি সেই দিকে দৌড়তে পারবেন না। বলে মাওলানা, কেন আমরা সেই দিকে দৌড়তে পারবো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদ বলছেন, হে পৃথিবীর মানুষ, যেই দিন তুমি মুখ থেকে বলে দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইয়া আল্লাহ তোমাকে রব বলে মানলাম, তোমাকে আমি স্বীকৃতি দিলাম, তোমার বান্দা হয়ে গেলাম, আর তোমার বান্দা এবং রাসূলকে আমি নবী বলে মেনে নিলাম। ইয়া আল্লাহ, আমার কর্মজীবনটা আর মুনাফিকের মতো হবে না, আর বেঈমানের মতো হবে না, আর চোরের মতো হবে না। আমি একজন সাচ্চা মুসলমান। আল্লাহ, তুমি আমাকে একজন সাচ্চা মুসলমান বানিয়েছো। আমি মুসলমানের পরিচয় দিয়ে জীবন কাটিয়ে দেব। আমি কোন রকমের অন্যায় করব না, করব না, করব না। বন্ধুরা আমার, এই কথা যে সমস্ত মানুষরা বলতে পেরেছেন, হে বন্ধু বল, আপনাকে আল্লাহ বড় একটা নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটার নাম হলো হেদায়াত। আপনাকে পথ দিয়েছেন আল্লাহ হেদায়াতের। যারা হেদায়াত পেয়ে গেল ওদের জীবন যাপনটা রাসূলুল্লাহ তারিকায় হতে হবে। তার কারণটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেন, পৃথিবীতে আপনি যত নিয়ামত পেয়েছেন সব চাইতে বড় নিয়ামতের নাম হলো হেদায়াত। আচ্ছা বলুন তো, হেদায়াতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন না, হেদায়াতের মালিক কে? তাহলে আমরা এমনিতে হেদায়াত পাই
নি। আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন, তাই তো আপনি আমি হেদায়েত পেয়ে মুসলমানের পরিচয় দিতে পেরেছি। আচ্ছা, মুসলমান হয়ে খুশি? হ্যালো, যাক, পরিস্থিতির শিকার আমরা। আচ্ছা বলুন, আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি? মন থেকে বলুন একটু। লাভ করেছি। কি লাভ? পৃথিবীর কেউ যদি জান্নাতে না যায়, আমরা মুসলমান যাব ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো? দেখুন, তাহলে আপনি সবচাইতে বড় একটা ভালো নিয়ামত আল্লাহর কাছে পেয়েছেন, সেই নিয়ামতটার নাম হলো হেদায়েত। যেদিন আপনি হেদায়েত পেয়ে গেলেন, মুসলমানের পরিচয় পেয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, সেই দিন থেকে আপনার রুট টোটালি আলাদা। দুনিয়া চলবে একদিকে, আপনি একলাই চলবেন এক দিকে। যেই দিকে আপনি চলবেন সেই দিকটার নাম হলো সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা আল্লাহর কাছে যে পথটা পেয়েছি, এই পথে কোনো বক্রতা নেই, এই পথটা সরল পথ। আল্লাহর কাছে আমরা প্রত্যেক দিন মসজিদে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথটা দেখাও। আল্লাহ বলছেন, হ্যাঁ বান্দা, তোমাকে আমি সহজ সরল পথটা দেখাচ্ছি। সেই পথটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওই পথে চলো। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পথকে আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি, আপনার পথে যদি আমরা চলি তো আমাদের কি করণীয় করতে হবে? তো আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে ঈমানের পরিচয় দিতে হবে। দেখেন দেখেন দেখেন, আপনি নামাজ পড়েন, আপনার পরিচয় আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরিচয় আছে, আপনি দান করেন, আপনার পরিচয় আছে, আপনি হজ করেন, আপনার পরিচয় আছে। ও বাবা, ইবাদতের একটা পরিচয় আছে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে পরিচয় দিতে হবে তুমি একজন আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, আল্লাহকে খুশি করেওয়ালা মানুষ। তোমাকে সেই পরিচয় দিতে হবে। বলে, হুজুর আমি তো বুঝতে পারছি না সেই পরিচয়টার মাধ্যমটা কি। আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন, একজন মুমিনের জন্য সব চাইতে বড় নিয়ামত হেদায়েত পাওয়ার পরে দ্বিতীয় নম্বরে যেই নিয়ামতটা আল্লাহ আপনাকে দিবে, সেই নিয়ামতটার নাম হলো ধৈর্য ধরা, সবুর করা। যত বড় মানুষ দেখবেন, যত আপনি ভদ্র মানুষ দেখবেন, যত আপনি আল্লাহওয়ালা মানুষ দেখবেন, তাদের ভিতরে একটা ঝড় তৈরি হয়। ও বাবা, কষ্টের ঝড়। আর এই কষ্টের ঝড়টাকে স্বীকার করতে গিয়ে ইমানদার মানুষেরা, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইমানদারের কথা নড়চড় হয় না। বড় কষ্ট করে সবুর করে, ধৈর্য করে। নিয়ামতটা হলো প্রথম নাম্বার আল্লাহর ভালোবাসা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ যাকে ধৈর্য ধরার শক্তি দিয়েছে, সবুর করার শক্তি দিয়েছে, আপনি বুঝে নেন আল্লাহ আপনাকে সব চাইতে বড় নিয়ামত দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবুর কাকে বলে গো বাবা? ধৈর্য কাকে বলে? একটু বুঝাই। আপনাকে বুঝার জন্য আমি আলোচনা শুরু করছি। ধৈর্যটা কি? ধৈর্য ধরতে খুব কষ্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধৈর্য ধরতে খুব কষ্ট, কিন্তু এর সাথ, এর ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশেন্স ইজ বিটার, ইট বার ফুড। ও আল্লাহর বান্দা, ধৈর্য ধারণ করাটা খুবই কষ্ট, কিন্তু এর স্বাদ অনেক সুন্দর, এর স্বাদটা অনেক মিষ্টতা। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরতে পারে, সেই লোকটার চেয়ে বড় নিয়ামত আর কেউ যেন পেল না। আপনি বলে, মাওলানা ধৈর্য ধরবো কিসে? বলে, এমন কোন জিনিস নাই যেই জিনিসটা ধৈর্য ছাড়া আপনার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, তো আপনি বড় লোক হতে চান, আপনি সমাজের নেতা হতে চান, আপনি নিজেকে বড় মানুষের প্রমাণ করতে চান, তাহলে প্রথম নম্বরে একটা কাজ করতে হবে। আপনাকে প্রথম নম্বরে একটা ধৈর্যশীল মানুষ হতে হবে। কে কত কি বলছে বলে যাক, শুধু আপনি মাথা পেতে সহ্য করে নেন। একদিন আল্লাহ আপনাকে পথ ফিরিয়ে দিবে। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে
ধৈর্য ধরার শক্তি দাও। হাজার মানুষ আমার গায়ে থুপ চালিয়ে দেয়, হাজার মানুষ আমার গায়ে গলাতে গামছা লাগিয়ে আমাকে টানতে টানতে অপমান করে নিয়ে বেড়ায়। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, মানুষেরা আমাকে ছোট মনে করে থুক দিয়ে দেয়। আল্লাহ, আমি তাদের উপর রাগ করি না। দেখুন না, সারা বিশ্বের নেতা, রাখাদের বন্ধু, গরিবের সাথী, শান্তির অগ্রদূত, গোটা পৃথিবীর নেতা রাস্তা দিয়ে যাচ্ছে আর ওয়া মুসলিমরা থুক দিয়ে দিল। আল্লাহর বান্দা, নবীজি কিছুই মনে করলেন না। আপনি পারবেন? এটা বিপদ, এই বিপদ। আপনি কাউকে ক্ষমা করতে শিখেন, নবীজির উম্মত আমরা, কাউকে ক্ষমা করতে শিখেন, ধৈর্য ধরতে শিখেন। কিন্তু ধৈর্য ধরাটা খুব কঠিন গো বাবা। কি করে আপনাকে বুঝাই যে ধৈর্য ধরাটা কত মুশকিল? ও আল্লাহর বান্দা, 5 বিঘা ধান লাগিয়েছিলেন, 5 বিঘা ধানে সব শীষ বেরিয়ে পাকবো হয়ে গেছে, আর হঠাৎ করে এমন একটা ঝড় হলো, 5 বিঘা ধান সমূলে শেষ হয়ে গেল। বলুন তো আপনার করণীয় কি করবেন? দেখেন, ইমানদার মানুষকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন। এই ইমানদার, আজকে তুমি কায়দা নিয়ে না গিয়ে কালকে কায়দা নিয়ে জমিতে যাবে, ভুট্টা পেকে গিয়েছে কিংবা ধান পেকে গিয়েছে, নিয়ে যাবে কালকে কায়দা তুমি ফসলগুলো কাটার জন্য। হঠাৎ করে রাত 11টার সময় ঝড় চালু হয়ে গেল, পাথর চালু হয়ে গেল, 5 বিঘার 5 মণ ধানও বাড়ি নিয়ে আসতে পারলেন না। সেই সমস্ত অবস্থা কি হবে? আপনার করণীয় কি কারো জানা আছে? কি করবেন বাপ? জি না, মিথ্যা কথা বলবেন না। আজকে এত সুন্দর একটা জালসা হচ্ছে, কত রকমের অ্যারেঞ্জমেন্ট, কত রকমের ব্যবস্থাপনা, আর হঠাৎ করে যেমনই বক্তা উঠতে যাবে আর কোন দিক থেকে কালবৈশাখী ঝড় এসে ঝরঝর করে পানি পড়তে গোটা জালসাটা শেষ হয়ে গেল। গোটা গ্রামবাসী বলছে, আল্লাহ তুমি যা করলা বড় মন খারাপ হয়ে গেল বাবা। এটা যদি কোনো মানুষ করতো তো আমাদের জানতে পার ধরে হ্যালো চেক। ও ভাইরা, যারা রাস্তায় জাম করে আছেন তারা একটু চলে আসুন না। অনেক বাম দিকে আমার জায়গা আছে, আপনাদের সামনে জায়গা আছে। ওই রাস্তা দিয়ে বাইক ওয়ালারা যাবে, কত রকমের গাড়ি যানবাহন যাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদ হতে পারে। আসুন, চলে আসুন। আচ্ছা বলুন তো আমি কোন জায়গাতে ছাড়লাম? ধৈর্য ধরাটা খুব কষ্ট বাবা। একটা ধৈর্যের কথা আপনাকে বলি, হযরত ইয়াকুবকে চিনেন? হযরত ইয়াকুব একজন নবী ছিলেন, নাম শুনেছেন? হ্যাঁ কি না গো বাবা? ইয়াকুব নবী, ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করেছি, ইয়াকুব নবীকে চোখে দেখিনি, নাম তো শুনেছেন? হ্যাঁ। ইয়াকুব নবীর কয়টা ছেলে আপনাদের জানা আছে কারো? ইন্না লিল্লাহ। আল্লাহর বান্দা, ইয়াকুব নবী একজন নবী, উনার ছেলের সংখ্যা কারো জানা নাই? কেউ আল্লাহু আকবার কবিরা। নবীদের যে ইতিহাস সব ভুলে গেছেন? আহা, ইয়াকুব নবীর যতগুলো ছেলে ছিল তার চাইতে একটা ছেলের নাম প্রকাশ আছে, আপনাকে বোঝার জন্য বলছি বাবা। সেই ভদ্র ছেলেটার নাম হলো ইউসুফ। শুনেছিলেন কোনদিন? আল্লাহু আকবার, এবার তো শুনেছেন। তাহলে আপনার ইয়াকুব নবীরও মনে আছে। ইউসুফ নবীর একটা ছোট্ট গল্প আপনাকে শোনাই, আর ইয়াকুব নবীর আপনাকে গল্প শোনাই। কি জন্য বলছি? যে দেখেন, আমরা ধৈর্য ধরতে পারি না। জমির ফসল নষ্ট হয়ে গেল, যদি নষ্ট হয়ে যায় সে সময়তে একটাই কথা বলতে হবে, আল্লাযীনা ইজা সাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনাদের কোনো বিপদ আছে তো শেষ কথা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এর মানে কারো জানা আছে? বন্ধুরে আমার,
আর আপনাকে বিরক্ত করব না, আপনাকে কোনো কথা জিজ্ঞেস করব না। আপনার পায়ে যদি একবার উঠোট লেগে যায় সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। কোন যদি মরণের কারো খবর শুনেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। কেউ যদি জলে ডুবে মারা যায় হঠাৎ করে কানে আপনার খবরটা আসলো ঘটনা ঘটে গেল, সঙ্গে সঙ্গে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আপনি যে বারবার ইন্না লিল্লাহ বলেন, কিন্তু ইন্না লিল্লাহর ভিতরে কত রহমত কত ভালোবাসা কি কথা বলা আছে আজও পর্যন্ত আমরা জানলাম না। বন্ধুরে আমার চলে গেল সময়, আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। রে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। আল্লাযীনা ইযা সাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ধান কাটতে যাবে, হঠাৎ করে তোমার কানে খবর চলে আসলো ধান কাটতে আসতে হবে না। কি জন্য আসতে হবে না? বলে সব ধান ঝরে শেষ হয়ে গিয়েছে। তখন আপনার মুখ থেকে একটাই কথা বের হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানেটা কি একবার শুনে নেন বন্ধুরে আমার। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে আমার ধ্বংস করে দিলেন সরষাটাকে, আমার ফসলকে আপনি বরবাদ করে দিলেন। আমি আপনার বান্দা, আমি বান্দা এবং আমার আপনি রব। হে রব্বুল আলামিন তুমি শক্তি দিয়েছিলে তাই তো আমরা ধান রোপণ করেছিলাম, ধান কেটেছিলাম। কিন্তু আল্লাহ তুমি আমার ধানকে নিয়ে নিয়েছো, আর আমার জীবনটা তো সবকিছু তোমার জন্য অবরক্ত করে রেখেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমার যত কিছু ভালোবাসা সব তোমার দিকে ফিরে চলে যাবে। যখনই বিপদের কথা শুনবে তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তোমার বান্দা, আমার যা ঘটলো সবই তুমি ঘটিয়েছো, আর আমাকে তোমার দিকেই তো ঘুরে যেতে হবে। তুমি যা করছো তোমার খেলা। আমার সংসার নষ্ট হলো, আমার ছেলে বললো কিনা জানি না, আমার ছেলে ডুবলো কিনা জানি না, তোমার মাল তুমি ঘটিয়ে দিয়েছো, তুমি নিয়েছো, তুমি আবার আমাকে মাল ফিরিয়ে দিবে। আর আমি তো টোটালি তোমার দিকে জানেওয়ালা আছি। আল্লাহ তোমার দিকে তো আমি যাবো, তাহলে আমার এখানে কোন রকমের খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। তার কারণ আমি তো আল্লাহ তোমার, তুমি ধ্বংস করেছো, আর তুমি তো আমাকে সৃষ্টি করেছো। আমি তো তোমার দিকেই প্রত্যাবর্তন করব, তোমার দিকেই ফিরে যাব। আমার আর মাঝখানে ঝামেলা নাই। তুমি দিয়েছিলে, তুমি আবার নিয়েছো। ঘটনা একটা ঘটছে বাবা। 10 ছেলে, তার ভিতরে সবচেয়ে ভালোবাসা ছেলে ইউসুফ নবী। কেউ 12 জনের প্রমাণ করেছে। আল্লাহর বান্দা ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সবচেয়ে ভালোবাসা প্রিয় পাত্র ইউসুফ নবী। অনেকটা কারণ আছে, কি কারণগুলো বলতে পারলাম না। দেখেন ইউসুফ নবীকে বাপ খুব ভালোবাসে। তো আরো বাকি যে আরো দ্বিতীয় মায়ের সন্তানেরা আছে, আরো যে 17 ভাইয়েরা আছে, এদের মনে মনে খুব রাগ। দেখেন খুব রাগ। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবীকে তার আরো ছেলেগুলো এসে জিজ্ঞেস করছে, আব্বা তুমি তো ইউসুফকে ভালোবাসো, একটা কথা বলবো, বোঝার জন্য বলছি বাবা। আমরা ইউসুফকে খুব ভালোবাসি, তুমি তো দেখতে পাচ্ছ। তখন বাবা মাথা ঢুকে বলছে, ঠিকই, আমি যা ভালোবাসি তোমরাও তো ভালোবাসো, তো তোমাদের মতলব কি বলো তো? বলে আব্বা আমরা 10 ভাই ছাগল চড়াতে যাচ্ছি, ঘোড়া চড়াতে যাচ্ছি, তো আমাদের এত সুন্দর ভাই, যেমন তোমার চোখ জুড়িয়ে যাচ্ছে, তো আমার ভাইকে দেখে তো আমারও কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আব্বা গো আমাদের সঙ্গে ইউসুফ নবীকে একবার ছাগল চড়াতে পাঠাও না। বাপ বলছে, আরে ডাল মে কুছ কালা হ্যায়, আমার এত সুন্দর ছেলেকে তোমরা নিয়ে যেতে চাইছো, তোমরা এর সেবা করতে পারবে না। 10 বেটা একদিকে হয়ে বাপকে বুঝাতে আরম্ভ করলো। সংক্ষেপে টাইম বুঝাতে আরম্ভ করলাম। ইউসুফ নবীর জন্য একটা সূরা নাযিল হয়ে গেছে বাবা। বাপকে বুঝাতে এক পর্যায়ে বলো, আব্বা আমরা এই ছেলেকে নিয়ে যাবো, এই ভাইকে নিয়ে যাবো, ওকে বসিয়ে রেখে দিয়ে আমরা চারদিকে দৌড়াদৌড়ি করবো, আনন্দ করব, আর সেই ইউসুফকে দেখে আমার মনে শান্তি পাবো, তো আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠিয়ে দেন। বাপ অনেক কষ্টের মধ্য দিয়ে ইউসুফ নবীকে পাঠিয়ে দিলেন তার ভাইয়ের সঙ্গে। এ বন্ধু আমার চলে গেলেন ভাইয়ের সঙ্গে। যাওয়ার পরে মাঠের ভিতরে যে কেসটা চালু হলো, ঘটনা ঘটতে আরম্ভ করলো। 10 ভাই মাঠের ভিতরে যাওয়ার পর ইউসুফকে নিয়ে একটা ষড়যন্ত্র চালু হয়ে গেল। 10 ভাই 10 রকম মত করতে আরম্ভ করলো। কেউ বলছে মেরে ফেলে দাও, কেউ বলছে হাঁকিয়ে দাও, কেউ বলছে আর এক রকম ব্যবস্থা করে নাও। তাদের ভিতরে একটা গোলমাল চালু হয়ে গেল। এমন তো টাইমে তাদের বড় ভাই বলছে তোমাদের কথা শোনা যাবে না, আমি যেটা সিদ্ধান্ত নিই সেটা তোমরা মানতে আরম্ভ করো। তো বড় ভাই তুমি কি এমন সিদ্ধান্ত নিবে? তখন বড় ভাই বলছে ইউসুফকে মারতে হবে না, কোন গ্রামে তাড়িয়ে দিতে হবে না, একটা কাজ করতে হবে, ইউসুফকে একটা নিরিবিলি জায়গাতে জঙ্গলের ভিতরে
ভিতরে কুয়া আছে, ওই কুয়ার ভিতরে ইউসুফকে ফেলে দিতে হবে। খুব শর্ট টাইম, 10 ভাই যুক্তি করে দিয়ে বাবা ইউসুফ নবীকে ফেলে দিল। বন্ধুরে আমার, পবিত্র কোরআনের সম্পূর্ণ গল্প, কোন গাঁজাখড়ি গল্প আপনাদের সামনে উপস্থাপনা করতেছি না। আল্লাহর বান্দাবান্দি মনোযোগ দিয়ে শোনেন। 10 ভাই যুক্তি করেছে, আর যুক্তি করবার ইউসুফ নবীকে সে জঙ্গলের কুয়াতে, কূপে, ইন্দারাতে ফেলে দিয়েছে। লম্বা ঘটনা পার হয়ে চলে গেল, ইউসুফ নবী পড়ে থেকে গেল। ইউসুফ নবীকে আল্লাহ উদ্ধার করে দিলেন। এরা ফেলে দিল। ফেলে দেওয়ার পর আব্বার কাছে তো সন্ধ্যার সময় খবর দিতে হবে, আব্বা আমাদের সঙ্গে ইউসুফ নবীকে তুমি পাঠাচ্ছি না, আর আমরা জোর করে ইউসুফকে নিয়ে মাঠে চলে গেলাম আনন্দ করবার জন্য। কিন্তু তুমি যেটা বলছিলে আব্বা, সেটা তো সত্য হয়ে গেল, তোমার ইউসুফকে বাঘে ধরে ছিঁড়ে খেয়ে নিয়েছে। বন্ধুরে আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা ভালোবাসার কথা আপনাকে বলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও মা আয়েশা, আপনি একবার বলুন তো ইউসুফ নবীর ব্যবহার সম্পর্কে আপনার কিছু জানা আছে? ওই লোকটা সম্পর্কে কিছু ধারণা আপনার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, সেই যুগে ইউসুফ নবীকে আল্লাহ এত রং দিয়েছিল, এত সৌন্দর্য দান করেছিল, এত ভালোবাসা দান করেছিল, সেই সময়টা আর কোন মানুষ ইউসুফ নবীর চাইতে সুন্দর ছিল না। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই ইউসুফ নবীর জন্য মেয়েরা পাগল হয়ে যেত, তার প্রেমের জন্য পাগল হয়ে যেত। অনেক লম্বা ঘটনা আছে। বন্ধুরা আমার, সব কিছুকে পিছনে ফেরার পর আপনার সামনে বলতে আরম্ভ করলাম ইউসুফ নবীর ঘটনা। বন্ধুরে, ইউসুফ নবীর কাছে এই গল্পটার জন্য আপনাকে পড়তে আরম্ভ হলো, জীবনটা ধন্য করতে আরম্ভ করতে হবে। কি নামটা গো? মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু ওয়াজ চলছে, আর ওয়াজে আপনার জন্য বের করতে হলো 3000 টাকা দিয়েছেন, তো আপনি যে বড় ঠিকাদার, মাইজকল ঠিকাদার তো বড় নয়, তো মাইজকল তো আল্লাহ আপনাকে বড় করবে, তো 3000 টাকা দিয়ে বাড়িয়ে দেন। কিছু বেশি হয়ে গেল, তাহলে ঘুরিয়ে দেবো নাকি? মাশাআল্লাহ। কি নাম বলেন বাবা? মোহাম্মদ ইব্রাহিম সাহেব। বাবা, যে লোকগুলো চলে যাচ্ছে ওই লোকগুলো ঘুরে আসবে না। 3000 টাকা দিতে বলতে আমি মাইজকল ঠিকাদার। জি, বুঝে গেছি। ওই ইব্রাহিম দা, আপনার জন্য ওয়াজ আজকে আছে রাস্তাতে। কি করে ওয়াজ করি বলুন তো? ইব্রাহিম দাকে ছেড়ে দিলে তো আবার সামনে বার হবে না, কেন? যে টাকা উঠবে না, তাই না? ইব্রাহিম দা তাড়াতাড়ি করে বলে, বেশি দিব না, আর 2000 টাকা দেন অন্তত। দাদা দাদা দাদা, আর 2000 টাকা দেন, 5,000 করে দেন, জানতো? ওরে সুবহানাল্লাহ, 4000 টাকা দিয়েছি ইব্রাহিম। মাশাআল্লাহ। আজ এত টাকা লেস সব তুমি ঘুরিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আর ওয়াজ হলো না বাপ? কি নাম দাদা? ডিলাক্স ভাটা। ওর নাম কি? ডিলাক্স ভাট, আব্দুল ওয়াহেদ। মাশাআল্লাহ, কত সুন্দর নামটা, আব্দুল ওয়াহেদ। আর ভাটার মালিক, ভাটা নাম হলো ডিলাক্স। মাশাআল্লাহ, স্ট্যান্ডার্ড মানুষের স্ট্যান্ডার্ড নাম, তাই না? ও দাদা, 2000 টাকা ওটা ঘুরিয়ে দেন, আপনি ঘুরিয়ে দেন। আল্লাহু আকবার কাবীরা। মাশাআল্লাহ। ডিলাক্স ভাটার মালিক আমার ওয়াহেদ দা দিয়েছে 2000 টাকা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। রব্বুল আলামিন কি বলে দোয়া করব জানি না। আল্লাহ বালুয়াঘাট মানুষকে আমি ভালো করে চিনি। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ভালো করে চেনো। মাবুদ রে, এখানে ওয়াজ করার মতো কোনো সুযোগ থাকে না, শুধু মানুষ টাকা নিয়ে পাগল হয়ে যায়। আল্লাহ শুধু তোমাকে খুঁজে করবার জন্য চেষ্টা করে। আল্লাহ তোমার বান্দাদের ভিতরে ইব্রাহিম 4000 টাকা দিয়েছে, আল্লাহ আব্দুল ওয়াহেদ 2000 টাকা দিয়েছে। মেহেরবান তুমি কবুল করে নাও, জীবনের পথ খুলে দাও, ইহদিনাস সিরাতাল পথ দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। কে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাইফুদ্দিন ঠিকাদার 5000 টাকা। যাইন না বাবা, ওয়াজ করব, আগে এই মোটা পাটির এই যে ঠিকাদারটি আছে, টাকাওয়ালাটি আছে, মানে ভাত খাওয়া হয়েছে তো সব আবার পশ্চিম আর উত্তর দক্ষিণ মুখ নিয়েছে বাবা। জালসা তো থাকবে না নাকি? তাকে অপারেশনটা হয়ে যাক, তারপর জালসা হোক নাকি? হ্যাঁ না না? কি নাম বললেন? যা তাড়াতাড়ি বলে তো, শোনাবো। কতটি? কত আমাকে বলে? বেনামিতে নেকি আর নাম প্রকাশ করলো নেকি? তো কোনটা করবেন এখন? কোরআনে বলতেন সিররা ওয়ালা নিয়াতা। কোনটা করবেন দাদা বলেন তাড়াতাড়ি। তো বিচারটা আপনারই আছে, আমাকে শোনা।
দেখেন দেখেন দেখেন, বেনামিতে দিয়েছে 5,000 টাকা, আর এখন নাম করে দিবে আর 5,000 শোধ হয়ে গেল, 10,000 টাকা। মাশাআল্লাহ। ও বাবজান, এই ঠিকাদার সাহেব 5,000 টাকা দিয়েছে তো কমই দান মনে হচ্ছে, তার কারণ বালুয়া ঘাটকে আমি ভালো করে চিনি, এলাকাতে অনেকবার এসেছি। আল্লাহর বান্দা অনেক টাকা দিয়ে নেওয়ার আছে, কিন্তু দিচ্ছে অনেক মসজিদে, যার জন্য চাপ দিতেও পারছি না। এই মাদ্রাসা, এই কবরস্থান, এই আপনার ঈদগাহ, এই করতে করতে মুসলমানদের টাকা, অনেক টাকা দান হচ্ছে কিনা? কাউকে জোর করবো না, আপনাদের ভিতরে বাবা কেউ পারবেন 5,000 করে আমি 20 জন লোকের কাছে আবেদন করছি। এই শাওয়াল মাসটা, রমজান মাসের পরে যে মাসটা শাওয়াল মাস, এই মাসটা খুব অত্যন্ত দামি মাস। আপনি বলবেন মাওলানা এই মাসটা কিসে এত দামি হলো, একটু বলবেন কিনা? জি, এই মাসের 6টা রোজা রাখতে হয়, জানেন তো সবাই। 6টা যদি কেউ রোজা রেখে নেয়, তাহলে সেই লোকটাকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই লোকটা যেন সারা বছর রোজা রাখলো। তাহলে এই মাসের একটা গুরুত্ব আছে। আপনাকে বলছি, এই মাসের নেকিটাকে আপনি সঞ্চয় করুন তো দাদা, পারবেন? কেউ একটা 5,000 টাকা কিনা তো হয়নি, তো বিচার যে হচ্ছে বাবা, বিচারের কাঠগড় থেকে আসামি তো পালিয়েছে। কি নাম? সাইফুদ্দিন দা। আপনি যে এর আগে 15,000 দিয়েছিলেন, যে ওই সাইফুদ্দিন দা এটা? দেখেন তো, মনে আছে কত বছরের কথা। সমান করে দাও দাদা, সমান করে দাও। যার কাছে আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, দেখেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, মানুষের চোখ তার দিকে আছে বাবা, না তাই না? আল্লাহ তো সম্মান দিয়েছে, সাইফুদ্দিন দা দিবে ইনশাআল্লাহ, এটা আমার মনে একটা আশা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7,000 টাকা মা কেন এত দামি, জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে হাদিস কোরআন শুনে। আচ্ছা, আমার উল্টা হয় না, এদিকে নিয়ে আসবেন অপারেশন করতে। কি নাম? সাইদুর রহমান। 5,000 দিয়েছেন দাদা? সাইদুদ্দা, সাইদুদ্দা, সাইফুদ্দিনের অন্তত জোড়া হ, সাইফুদ্দিনের জোড়া হ। আর আপনার মসজিদ এটা বেশি হবে। মাশাআল্লাহ। এদিকে আসেন দাদা, আমার হাতটা বেঁকা হয়ে গেল আমার দাদাকে দেখতে দেখতে। সাইদুদ্দা, সাইদুদ্দা সব ছেড়ে দেন তো, মাঝখান থেকে আপনি 10,000 টাকা দিয়ে দেন সাইদুদ্দা। আল্লাহু আকবার কবির। ওই যে এই আমার সাইফুদ্দিন দা, ওটা মানে ছকটা আটকে দিলে ওখানে সবাই এখন গিয়ে মরবে। জি 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 জি, সাইদুর রহমান 7,000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা সাইদুর রহমান, দুই বন্ধু সাইফুদ্দিন আর সাইদুর 7 করে দিয়ে পূরণ দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালা কিবাতুল মুত্তাকিন, সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা এত মাস রোজা করলো, 1 মাস রোজা করেছি, তারাবির নামাজ পড়েছি, লাইলাতুল কদর দেখেছি, তোমাকে খুশি করার চেষ্টা করেছে আল্লাহ, কিন্তু আবার মনটা নরম হয়ে 7,000 টাকা দান করেছি। আল্লাহ তার কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, জীবন তার পথ খুলে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, যারা যাওয়ার মতো লোক দাদা বসে থাকবেন না, কালেকশনটা যে আমি করে শেষ করে দিচ্ছি, আপনাদের একটা ভালো খবর দিই, এই জন্যই যে কালেকশনের ঝামেলা যদি আমার কাছে শেষ হয়ে যায়, তাহলে মাওলানা সাহেবের কাছে, প্রধান বক্তা সাহেবের কাছে আপনারা নিছক আলোচনা শুনতে পাবেন। কিন্তু আমি দেখেন শুরু করতে গিয়ে তো বারবার কলা ধরাধরি চলছে নাকি। টাকা দিয়ে নেওয়ার লোক আছে, আল্লাহকে খুশি করে নেওয়ার লোক আছে, ওয়াজ করার আগে আপনারা টাকা বের করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে অবাইদুর ঠিকাদার বাহির কাপ থেকে 3,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ গো, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করছে আল্লাহ, বেনামি থেকে 500 কে, 1000 কে, 100 কে, 200 করে দান করেছি। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহাল। ইয়া আল্লাহ, রমজান মাসে রোজা করেছো তোমাকে খুশি করার জন্য, আবার তারা শাওয়াল মাসে নেকি করার জন্য পাগল হয়েছে। আল্লাহ তুমি জীবনের পরিবর্তন এনে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। দাদা কার মোবাইল বাজছে গো? এই দাদা দি চলে যাচ্ছেন কেন? কি নাম আপনার? আলী হোসেন। তো গত বছর বেশি দিয়েছিলেন, আগের লোভ দেখিয়ে দিবেন আর পিছনে আপনারা টান টান করবেন নাকি?
ফকিরকে বাবা আগে লোক দেখেন না 2 টাকা থেকে শুরু করেন, তো আগে যে বেশি দিয়েছেন এখন তো কম দিচ্ছেন। আরে হোসেন দা কিছু বাড়ান, কিছু বাড়ান, কিছু বাড়ান আল্লাহর রাস্তায় দিবেন তো আল্লাহকে। আর 500 টাকা 1500 টাকা মাশাআল্লাহ। মানে এই দাদাকে আমি চিনি তো, ইনি পাইকার মানুষ, এটা একটা ফার্সি বুঝে, পলকশো দিয়েছে, পলকশো বুঝেন।